সবার প্রস্তুতি আমার যেটুকু মনে পড়ছে আলিপুর দুয়ারে আপনি এভাবেই রাতে এসে খতিয়ে দেখেছিলেন যে এই বিজয় সংকল্প সভা নরেন্দ্র মোদীর। আজ দেখা যাচ্ছে আলিপুর দুয়ারের জায়গায় দুর্গাপুর। আপনি প্রাক্তন রাজ্য সভাপতি, আজও একইভাবে আপনি এলেন এবং খতিয়ে দেখলেন সবার প্রস্তুতি। এই মানসিকভাবে এটা করেন কি করে? দেখুন, বিজেপিতে পদ পরিবর্তন হয়, কাজ তো পরিবর্তন হয় না। কাজ তো একটাই, সেটা হচ্ছে পদ্মফুলের হয়ে ভোট চাওয়া, পদ্মফুলের সরকার আনা, নরেন্দ্র মোদী সরকার এখানে স্থাপন করা। পদ আজ এটা আছে, কাল অন্যটা হবে। পদ তো পরিবর্তনশীল, কাজ পরিবর্তনশীল নয়। তো বিজেপির কার্যকর্তারা এরকমই হয়, বিজেপির কর্মীরা এরকমই হয়। আমি নিজেকে বিজেপির একজন সাধারণ কর্মী মনে করি। তো আমার অন্যান্য কর্মীরা যারা এখানে রাত জেগে কাজ করছে, আমি তাদের মতোই। আমি এতদিন রাজ্য সভাপতি ছিলাম, এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আছি, সেই দায়িত্ব সামলাচ্ছি, কিন্তু কাজ কোনো পরিবর্তন হয়নি। কাজ আগেও যা করেছি এখনো সেই একই কাজ করব। পার্টি যা নির্দেশ দেবে সেই নির্দেশ পালন করা। সুকান্ত মজুমদার একাধারে বালুরঘাটের সাংসদ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং তার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এতগুলো দায়িত্ব সামলে সংগঠনে সময় দেন কি করে? না দেখুন, আগে তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম না, স্বাভাবিকভাবে বালুরঘাটের সাংসদ এবং রাজ্য সভাপতির দায়িত্ব ছিল। দ্বিতীয়বার ভোটে জেতার পর কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব হয় এবং সেই জন্য একসাথে তিনটে সামলাতে আর একটু বেশি পরিশ্রম করতে হয়। যেমন আজকে সকালেই আমি দিল্লিতে ছিলাম, সেখানে বিশেষ একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকেও থেকেছি। সেই বৈঠকে ভারতবর্ষের আগামী দিনে শিক্ষা কি হবে না হবে সেরকম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেখান থেকে আবার এখানে ফিরে এসে আবার দুর্গাপুরে এসে এখানেও আছি। একটু বেশি পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলে পরে। এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের কর্মীরা দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে, জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে রাজ্যের নেতারা থেকে শুরু করে কে নেই, সবাই পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করছে। আগামীকাল সকালে পাড়ায় পাড়ায় সুকান্ত মজুমদার এবং তিনি যাবেন বাজার এলাকায় খতিয়ে দেখতে, নিমন্ত্রণ করতে মোদির সভায় লোক আসার জন্য, এমনটাই আমরা জানতে পেরেছি। সেই লিফলেটে দেখা যাচ্ছে জয় শ্রীরাম নেই, জয় মা কালী, জয় মা দুর্গা, ভারত মাতা কি জয়। রাম থেকে তাহলে কি একেবারে মা কালী, মা দুর্গার দিকে বঙ্গবিজয় এগিয়ে চলেছে? দেখুন, বিষয়টি ওরকম নেই, বা বিষয়টি আমাদের জয় শ্রীরাম যে আমরা স্লোগান দিই, তার মধ্যে ভারতের শাশ্বত যে চিন্তাধারা, রাম রাজত্বের কথা, যে রাম রাজত্বের কথা স্বয়ং গান্ধীজি বলে গেছিলেন। গান্ধীজি অ্যাডভোকেট করেছেন যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে, ভারতবর্ষের শাসন ব্যবস্থা কেমন হবে, তা আইডিয়াল সিচুয়েশন কি গান্ধীজি বলেছেন। আমার কথা নয়, নরেন্দ্র মোদীর কথাও নয়, বা আরএসএস প্রধানের কথা নেই। এটা হচ্ছে কথাকার গান্ধীজি বলে গেছেন, যাকে আমরা অনেকে জাতির জনক বলে মানি এবং গণ্য করি। তো তিনি বলে গেছেন যে ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা হচ্ছে রাম রাজত্ব। তো রাম ভারতবর্ষের আত্মা, সে জায়গায় কোনো অন্তর নেই। ভারত মাতা, মা কালী, মা দুর্গা। তো এখানে তো বঙ্কিমচন্দ্র সব থেকে ভালো বলে গেছে, তং হি দুর্গা দশ প্রহরণহারি। তো এর থেকে ভালো জায়গা তো বাংলাতে আর কেউ নেই। মা দুর্গাও যা, মা দুর্গার যেমন আমাদের শাস্ত্রে বলা আছে, তার তিনি যখন দেহত্যাগ করেন তখন তার দেহ নিয়ে যখন মহাদেব তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তার দেহের খণ্ড পড়ে। এর মানে কি? এর মানে এটাই, আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে শিখিয়ে গেছেন, যা মা দুর্গা তাহাই ভারত মাতা। এবং সেই জন্যই বঙ্কিমচন্দ্র লিখতে পেরেছেন তং হি দুর্গা।